ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর হাসতে হাসতে দাঁত খুলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সামনেই পরীক্ষা, অঙ্কটা নিয়ে না আমার খুব টেনশন হইতাছে। বলতো বল্টু, তোকে একটা অঙ্ক ধরি। মনে কর তোর কাছে 2টা আম আছে, 2টা আম তুই খেয়ে ফেললি, তাহলে তোর কাছে এখন কি পড়ে থাকবে? কি পড়ে থাকবে? কিছুই পড়ে থাকবে না। 2টা আম খাইয়া ফেলাইলে কি পড়ে থাকবে? কিছুই থাকবে না। তুই তো কিছুই জানিস না। আম 2টো খেয়ে ফেললে তোর কাছে তো 2টো আমের আঁটি পড়ে থাকবে। বাহ, পেঁচু তো দেখছি আজকাল ভালো বুদ্ধি হয়েছে। এত বুদ্ধি রাখিস কোথায়? এ ফেলু, আমাকে অঙ্ক স্যার পরীক্ষার খাতায় যে অঙ্কগুলা করতে বলে সেই অঙ্কগুলার উত্তর উনি জানেন? আমার মনে হয় উনি জানেন না, কারণ উনি যদি অঙ্কগুলো জানতো তাহলে কি আর আমাদের কইতে বলতো? বলতো, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ডিম দেয় কে? কে আবার? মুরগি সব থেকে বেশি ডিম দেয়। এই তো ভুল বলে দিলি। তাহলে তুই বল, কে সব থেকে বেশি ডিম দেয়? আরে অঙ্ক স্যার রে, অঙ্ক স্যার, কেন দেখিস না পরীক্ষার খাতাতে আমাদের গোল্লা 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 দিয়ে ভর্তি করে দেয়। এই স্যার আসতেছে, সবাই চুপ। গুড মর্নিং স্যার। আমার সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি বসে পড়। ফেলু কি রাগি স্যার রে? ভেতরে আসতে পারি স্যার? আয় আয়, তাড়াতাড়ি আয়। এই, তোর এত লেট হলো কেন রে? স্যার, আমার ঠাকুমা আজ আমাদের সবাইকে ছেড়ে সকালে চলে গেলেন। তোর ঠাকুমা সবাইকে ছেড়ে চলে গেলেন, এ তো খুব দুঃখের কথা। ওনার আত্মার শান্তির কামনা করি। তুই আজ স্কুলে এলি কেন বাবা? আজকে তো ছুটি নিতে পারতিস। আমার ঠাকুমা স্বর্গে চলে গেছেন নাকি যে ওনার আত্মার শান্তি কামনা করছেন? তাহলে কোথায় গেছেন? আমার ঠাকুমা 1 মাস আগে আমাদের বাড়ি বেড়াতে এসেছিলেন। আজ তিনি সকালে তার গ্রামের বাড়িতে চলে গেলেন। বস চুপচাপ, এমন ভাবে বললি আমি তো ভাবলাম উনি নাকি স্বর্গে চলে গেছেন। এই, সামনে তোদের পরীক্ষা, তোরা পড়াশোনা করছিস নাকি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? স্যার, আমরা সবাই পড়ি পড়ি একদম ফাটিয়ে ফেলছি। ফাটিয়ে ফেলছিস না অন্য কিছু? এখন যদি তোদের কাউকে ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম জিজ্ঞেস করি, কেউ বলতেই পারবি না তোরা। স্যার, এইটা আবার কোনো প্রশ্ন হলো? ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টারের নাম কি? এই প্রশ্ন কি পরীক্ষায় আসবে? এমন প্রশ্ন ধরেন যেটা পরীক্ষায় আসবে, তারপর দেখুন পারি কি না। এই, তুই তখন থেকে বড় বড় কথা বলছিস। তুই দাঁড়া দাঁড়া। এই, তুই বলতো ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন আর কোথায় এসেছিলেন? এ পুঁটি, ভাস্কো দা গামা কে রে? ওনার নাম তো কোনোদিন শুনি নাই। আরে স্যার যখন প্রশ্ন করেছেন তখন নিশ্চয় কেউ ভাস্কো দা গামা নামে ভারত এসেছিলেন। আমি জানি না, তুই বল। এই, তোরা কি ফুসুর ফুসুর করছিস রে? তাড়াতাড়ি উত্তর বল। স্যার, আমি জানি না ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন। হয়তো উনি যখন এসেছিলেন তখন আমি ছিলাম না, তাই বলতে পারবো না স্যার ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন। ছি ছি ছি, তুই ভাস্কো দা গামা সম্পর্কে কিছুই জানিস না। তুই বেঞ্চের ওপর দাঁড়িয়েই থাক। এই ঘেটু, তুই বলতো ভাস্কো দা গামা ভারতে কবে এসেছিলেন? দেখুন স্যার, আমি তো মিথ্যা কথা বলি না। আমি গত 20 দিন ধরে মামার বাড়ি বেড়াতে গেছিলাম, তাই আমি ঠিক জানি না ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন কিনা। আর যদি এসেও থাকেন তাহলে আমি সেই দিন হয়তো স্কুলে আসিনি। সব এক একটা গুণধর ছাত্র আমার। এই পুঁটি, তুই দাঁড়াতো, তোর পড়া হয়েছে? একটু একটু পড়া হয়েছে, পুরোটা পড়া হয়নি স্যার। একটু একটু কেন? পুরোটা হয়নি কেন? স্যার, কালকে যখন আমি পড়তে বসেছি সাথে সাথেই কারেন্ট চলে গেছিল। তারপর কি আর কারেন্ট আসেনি? হ্যাঁ এসেছিল, তারপর আমি দ্বিতীয়বার যখন পড়তে বসলাম আবারও কারেন্ট চলে গেল। তারপর কি আর কারেন্ট আসেনি? হ্যাঁ স্যার, তারপর যখন কারেন্ট এলো তখন আমি আর ভয়ে পড়তে বসিনি। কেন পড়তে বসিসনি? কিসের ভয়? যখনই পড়তে বসি তখনই কারেন্ট চলে যায়। আমি ভাবছিলাম আমার পড়তে বসার কারণে মনে হয় কারেন্ট চলে যায়, তাই আর ভয়ে পড়তে বসিনি। কারণ পাশের ঘরে মা সিরিয়াল দেখছিল, আবার যদি কারেন্ট চলে যায় তাহলে মা আর সিরিয়াল দেখতে পারবে না, তাই আর ভয়ে পড়তে বসিনি। কি সাংঘাতিক রে বাবা! তোর আর কোনো অজুহাত আমি শুনবো না। তুই বল, সূর্য আমাদের বেশি উপকার করে না চাঁদ আমাদের বেশি উপকার করে? স্যার, চাঁদ আমাদের বেশি উপকার করে। আমাকে রাগাস না কিন্তু। সূর্য আমাদের বেশি উপকার করে এটাও জানিস না? স্যার, কিভাবে সূর্য আমাদের বেশি উপকার করে? কারণ সূর্য আমাদের দিনের বেলা আলো দেয়। এই জন্যই তো আমি বললাম চাঁদ আমাদের বেশি উপকার করে, কারণ সূর্য তো দিনের বেলা আলো দেয়, আর দিন তো এমনিতেই আলো থাকে, সূর্য না থাকলেও চলবে। কিন্তু চাঁদ আমাদের রাতের বেলা আলো দেয়, সূর্যের ক্ষমতা নেই যে রাতের বেলা চাঁদের মতো আলো দেবে। তাই আমাদের কাছে সূর্যের থেকেও চাঁদের গুরুত্ব অনেক বেশি। কি ভয়ঙ্কর যুক্তি রে বাবা! তুই দাঁড়িয়েই থাক। স্যার, আমাকে প্রশ্ন ধরবেন না কোনো? তোকে আমি পরে প্রশ্ন ধরবো, কারণ প্রথমেই তোকে প্রশ্ন ধরে আমার মাথাটা গরম করাতে চাই না। স্যার, আমার পাটা কেমন যেন ঝিনঝিন করছে, আমি একটু বসবো?
বেশ, তোকে আমি আর একটা প্রশ্ন ধরবো, যদি তার উত্তর দিতে পারিস তবেই তুই বসতে পারবি। মহাভারতের চ্যাপ্টারটা মনে আছে তোর? হ্যাঁ স্যার, পুরো মনে আছে। বেশ, তাহলে বল অর্জুনের সম্পর্কে কি জানিস বল। অর্জুন বলছেন তো স্যার? অর্জুন মানে অর্জুন। স্যার অর্জুন একজন খুবই ভালো মানুষ ছিলেন। ওনার পুরো নাম আল্লু অর্জুন। ওনার পুষ্পা মুভিটা হেভি চলছে। ওনার একটি ডায়লগ আমার খুব ভালো লাগে, ম্যাচ ঝুঁকেগা নেই শালা। কি সাংঘাতিক রে বাবা, বললাম অর্জুন সম্পর্কে বলতে আর বললো আল্লু অর্জুন সম্পর্কে। এই তুই বেঞ্চের ওপর দাঁড়া, তো বেঞ্চের ওপর দাঁড়া। স্যার আমি বসতে পারি? আমার মাথাটা কেমন জানি টন টন করতে আছে। তোর মাথা টন টন করুক আর ঝনঝন করুক, তুই দাঁড়িয়েই থাক। আর হ্যাঁ, তোকে একটা প্রশ্ন করব, যদি তুই তার উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি, না হলে দাঁড়িয়েই থাকবি। স্যার কি প্রশ্ন করবেন করেন। তুই গ্রিন হাউস সম্পর্কে কিছু জানিস? হ্যাঁ স্যার জানি। বেশ, তাহলে গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কিছু বল। স্যার গ্রিন হাউস এফেক্ট মানে গ্রিন হাউস এফেক্ট হলো ঘরের দেওয়ালে গ্রিন কালারের পর্দা লাগিয়ে তারপর সেই ঘরের ভিডিও তুলে ইনস্টাগ্রামে আপলোড করে তারপর আলাদা আলাদা যে এফেক্ট লাগানো হয় তাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। কি সাংঘাতিক রে বাবা, এই তুই আমার টাইম বরবাদ করিস না, তুই যা ইনস্টাগ্রামে রিলস বানাগা যা। এই তুই বেঞ্চের ওপর দাঁড়া, তো বেঞ্চের ওপর দাঁড়া। এই ফেলু, তুই দাঁড়া তো, তুই ফুটবল ম্যাচ নিয়ে একটা প্রবন্ধ রচনা বলতো। কিন্তু স্যার আমাকে আগের দিন বললেন যে ডেঙ্গু সচেতনতা নিয়ে একটা প্রবন্ধ রচনা পড়ে আসতে। আমি যা বলবো তাই, তুই আমার উপর দিয়ে বেশি কথা বলবি না। তুই ফুটবল প্রবন্ধ নিয়ে একটা রচনা বল। বেশ স্যার, আপনি যখন বলছেন তখন শোনাচ্ছি। স্যার পুরো ম্যাচটাই শোনাবো নাকি হাফ টাইম পর্যন্ত শোনাবো? তুই খুব পাকা হয়ে গেছিস, যতটা পারবি ততটাই শোনা। স্যার আমি আর আমার এক বন্ধু একদিন ফুটবল স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম। দুটো দলই তৈরি ছিল আর দুটো দলের সব খেলোয়াড়রাই খেলার জন্য তৈরি ছিল। রেফারি মহাশয়ও তৈরি ছিল। ম্যাচের আগে সব খেলোয়াড়ই মাঠে খেলার জন্য লাফালাফি করছিল। যেই রেফারি সিটি দিল আর ম্যাচ শুরু হয়ে গেল। তারপরই খেলা শুরু হওয়ার কিছুটা পর কেউ কাউকে গোল করতে পারলো না। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি খুব জোরে জোরেই পড়ছিল। আরে বৃষ্টি কিছুতেই থামলো না। আরে বৃষ্টি চাষবাসের জন্য খুবই ভালো। বৃষ্টি হইলে চাষি ভাইরা খুবই খুশি হয় এবং ছোট ছোট বাচ্চারা বৃষ্টির জলে তাদের খুবই ভালো লাগে। বৃষ্টির জল বাড়ির আশেপাশে জমা হইলে সেই জমা জল থেকে মশা মাছির খুবই উৎপাত হয় আর সেই মশা থেকে ডেঙ্গু রোগ ছড়ায়। তাই বাড়ির আশেপাশে থেকে জমা জল ফেলে দিতে হবে। কোনো জমা জল রাখলে চলবে না, যাতে ডেঙ্গু না ছড়ায়। এবং মানুষকে এই জমা জল সম্পর্কে এবং ডেঙ্গু সম্পর্কে সচেতনতা করতে হবে, যাতে বাড়ির আশেপাশে সমস্ত জমা জল ফেলে দেয়। এইভাবেই ফুটবল ম্যাচটা শেষ হয়ে গেল। বসবো স্যার? কি সাংঘাতিক উত্তরে বাবা, ফুটবল ম্যাচটাকে ও ডেঙ্গু সচেতনতা দিয়ে চালিয়ে দিল। নে, তুই আর বসতে পারবি না, তুই আর একটা প্রশ্নের উত্তর বল। তুই বল কিভাবে আরশোলাকে মারবি, বল কিভাবে আরশোলাকে মারতে পারবো আমরা। স্যার এটা আবার কোনো প্রশ্ন হইলো? আরশোলাকে কিভাবে মারবো? স্যার পা দিয়ে পাড়া দিব, ঘষা দিব, তাহলে আরশোলা মরে যাবে। প্রশ্নটা 15 নম্বরের, 1 নম্বরের না। 15 নম্বরের প্রশ্ন মানে জানিস, প্রায় 200টি শব্দের উত্তর দিতে হবে। বল 200টি শব্দের উত্তর দে, আরশোলা কিভাবে মারবো। বেশ স্যার, 200 শব্দের মধ্যেই উত্তর শোনাচ্ছি। স্যার চিনির সাথে লঙ্কার গুঁড়ো মিশিয়ে রুটির সাথে রান্নাঘরে রেখে দেব। তারপর আরশোলাটা যখন ওই রুটিটা খাবে, রুটি খাবার পর আরশোলা জল তেষ্টা পাবে। তারপর জল খাবার জন্য আরশোলাটা জলে ট্যাঙ্কির কাছে যাবে আর ঠিক তখন আরশোলাটির পেছনে ঠেলা দিয়ে ওকে ট্যাঙ্কি জলে ফেলিয়ে দেব। তারপর আরশোলাটি জলে ভিজে যাবে আর তখন ওর ভিজে দেহটা শুকানোর জন্য আগুনের পাশে যাবে। আর যেই ও আগুনের পাশে যাবে তখন আগুনের মধ্যে একটা চকলেট বোমা রেখে দেবো। তারপর আরশোলাটি জখম হয়ে হসপিটালের আইসিইউতে ভর্তি হবে আর তখন হাসপাতালে গিয়ে ওর মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে দেবো আর তখনই আরশোলাটা দম বন্ধ হয়ে মারা যাবে। স্যার ঠিক বললাম তো? এবার 15 নম্বরের 200 শব্দের মধ্যে হয়েছে তো? কি সাংঘাতিক রে বাবা, তুইও বেঞ্চের ওপর দাঁড়া। যতক্ষণ না স্কুল ছুটি হবে তোরা কেউ বেঞ্চের ওপর থেকে নামবি না, কেউ কিন্তু বসবি না, তাহলে পে দিয়ে লাল করে দেবো। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।